স্বৈরাচার যেন আবার ফিরে আসতে না পারে সেজন্য নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলা হচ্ছে বলে জানান তিনি। জুলাই ক্যালেন্ডার উদ্বোধন শেষে প্রধান উপদেষ্টা জুলাইকে জাগরণের এবং ঐক্যের মাস হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। জুলাই অভ্যুত্থানের সেই অগ্নিঝরা সংগ্রাম, ছাত্র জনতার বহু রক্তের বিনিময়ে পতন হয় শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের। প্রধান উপদেষ্টা কার্যালয়ে আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে দেখানো হয় দৃষ্টি হারানো এক যুবকের কথা। কোথায় আছে অবস্থানটা দেখার জন্য আমি আসলে মাথাটা একটু সামান্য উকি দিই, মানে এভাবে একটা গলির ভেতর থেকে এভাবে একটু উকি দিই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে দেয়া হয় বৃত্তি। পরে ডক্টর ইউনূস বলেন, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া ছিল অভ্যুত্থানের মূল উদ্দেশ্য। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। প্রাথমিক বিজয় অর্জন হলেও চূড়ান্ত বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক। ফেসিবাদ যাতে আর না আসতে পারে সেই জন্য প্রতি বছর জুলাই স্মরণ সভা করা হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। জুলাই ক্যালেন্ডার অনুযায়ী 36 দিন ব্যাপী নানা আয়োজন থাকবে বলেও জানানো হয় অনুষ্ঠানে। জনগোষ্ঠী পর্যন্ত জ্ঞান। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।